করে শোনেন কোন গোপীর নাম ধরে বাঁশি বাজবে। ভজন কাকে বলে, ভজন করলে কি হয়? আজকে রাত জেগে কৃষ্ণ কথা শুনছেন, এই কৃষ্ণ কথার শ্রবণ করা অংশীদার আপনার কেউ হবে না। স্বামী স্ত্রী দুজনে ঘুমাচ্ছিল এক পালকে, গোপীর নামে ধরে যখন বাঁশি বাজলো, বাঁশির ধ্বনি শুনে চমকে উঠে পালঙ্ক থেকে নেমে ঘরের দরজাটা খুলে যেদিক বাঁশি বাজে সেই দিকে যায়। পাশে স্বামী ছিল, তাকে ডাকার প্রয়োজন মনে করলো না। এটি তো পূর্ণিমার রাত না, 5-10 মিনিট পর ঘুমবে। ওই চাঁদের আলো আর মলয়ে পবন গিয়ে স্বামীটা রঙে লাগলো, স্বামীটা চমকে উঠলো। ভালোবাসাটা কার প্রতি কার কতটুকু দেখেন। হায় রে হায়, বিছানায় হাত তোলায় দেখে নিয়তি নাই, ঘরের দরজা খোলা কোথায় গেল? ও হয়তো শৌচাগারে গেছে, 5 মিনিট 10 মিনিট অপেক্ষা করে ঘরে আসে না। স্বামীটা শুয়ে থেকে ডাকছে, নিয়তি, ও নিয়তি। এত ডাকছে তবু কথায় উত্তর নাই। বাবা গো, যার নামে একবার ভগবানের বাঁশি বাজে, ওই কর্ণে আর কোনদিন মায়ার ডাক প্রবেশ করে না। বারবার ডাকছে, ডাকে উত্তর নাই। স্বামীটা রাগ হয়ে পালঙ্ক থেকে নামলো, কোথায় গেল এত রাত্রিতে? এদিকে ওদিকে খোঁজে, কোথাও নাই। ঘর থেকে বাইর হয়ে খুঁজলো, কোথাও নাই। একই তো পূর্ণিমার রাত। স্বামীটা চিৎকার করে নিয়তি নিয়তি বলে রাখছে। দাদা কথা বলি না, তাকে উত্তর নাই। নিজের গন্ডিটাতে খুঁজলো নেই, আবার ঘরে গেল নাই, আবার বাইরে এসে একই তো পূর্ণিমার রাত দূরে লক্ষ্য করলাম। ওই তো কোথায় যেন যাচ্ছে, অনেক দূরে যায়। গোপী আগে আগে যায়, স্বামী পিছে পিছে চিৎকার করে আর যায় বাবা। তবু স্বামীর ডাকে একবারও পিছন ফিরে তাকায় না। দৌড়ে গিয়ে স্বামীটা পদ আগলে দাঁড়ালো সামনে। এই কোথায় যাও এত রাত্রিতে? হাতটা ধরেছে। এত ডাকছি, আমাকে না বলে তো কোনোদিন ঘর থেকে বাহির হও না। গোপী বলছে, স্বামী গো, আমার হাত ছেড়ে দাও। কেন? ওই দেখো আমার পতি আমায় ডাকছে। পতি মানে স্বামী। এই তো আমি তোমার পতি, তোমার সামনে আছি। না না গো, আমার আর একজন পতি আছে, সে আমায় ডাকছে, তুমি আমার হাত ছেড়ে দাও, যেতে হবে। কি বললে আরেকবার বলো দেখি, কে ডাকছে? পতি ডাকছে। স্বামীটা ভুল বুঝলো, চুলের মুঠিটা টেনে ধরে ঘরের দিকে টেনে নিয়ে যাইতে লাগিল। একদিকে স্বামী টানে, আর একদিকে পরমপতি গোবিন্দ বাঁশিতে নামে করে টানে। কোথায় যাবে? স্বামীর হাতে ধরে পায়ে পড়ে মিনতি করে, স্বামী গো, শুধু আমায় একটিবার যেতে দাও। ওই দেখো আমার পতি আমায় ডাকছে। বারবার পতি পতি বলছে। চুলের মুঠিটা ধরে আঙ্গিনায় নিয়ে গিয়ে একটা লাঠি দিয়ে সর্বাঙ্গে আঘাত করলো। ভুল বুঝলো, অপয়া কুলোটা, পরপুরুষের সঙ্গ বড়, এমন ভাবে আঘাত করছে। স্বামীর পায়ে ধরে মিনতি করে, একবার যেতে দাও। আবারও
পতি পতি বলছে। এবার এমন ভাবে আঘাত করল, সর্বাঙ্গ ফেটে ঝরঝর করে রক্ত ঝরছে। হাত দুটি ভেঙে দিল, পা দুটি ভেঙে দিয়ে চুলের মুঠিটা ধরে ঘরে নিয়ে গিয়ে রশি দিয়ে খাটের খুঁটির সাথে হাত দুটো বাঁধলো, পা দুটো বাঁধলো। ঘরের দরজাটা লাগিয়ে দিয়ে বলছে, যা দেখি এখন কেমন করে যাস। বুকে দুটি নয়নের জল ছেড়ে দিয়ে বলছে, ও গোবিন্দ, তোমায় ভালোবাসার পরিণাম কি জীবনে আজ আমার এই হলো। আমার ভাগ্যে বুঝি তোমার চরণ পাওয়া হলো না। গোবিন্দ হে, এই দেখো মায়ার প্রতি আমায় কেমন করে বেঁধে রেখেছে। ও গোবিন্দ, স্বামী কোনোদিন সাধু সঙ্গে যেতে দেয় নাই। আমি চুরি করে করে সাধু সঙ্গ করেছিলাম। এক বিন্দু জল পান করলেও তোমাকে না দিয়ে কোনোদিন খাই না। সেই ভালোবাসার পরিণাম কি জীবনে আজ আমার এই হলো। নয়ন জলে কাঁদিছে। স্বামীটা মাথায় হাত দিয়ে চিন্তা করছে, হায় রে, এত মারলাম তবু বলছে ছেড়ে দাও, পতি ডাকছে। একবারও তো শুনতে চাইলাম না তার কোন পতিটাকে ডাকছে। যাই তো একটু শুনে আসি গো। ঘরের দরজা খুলে গোপীর সামনে গিয়ে বলছে, নিয়তি, একবার বলো তোমার কোন পতি তোমায় ডাকছে। আর কথা বলে না, চোখ দুটো বন্ধ, নয়ন জলে মুখ ভেসে যায়। বাবা, কথা বলো, তোমার কি হলো? বেঁধে রেখেছি তাই মান করেছো, আর মারবো না। হাতের বাঁধন খুলে দিল। পায়ের বাঁধন খুলে দেওয়া মাত্র পঞ্চবৈদিক দেহটা স্বামীর কোলে ঢলিয়ে পড়ল। স্বামীটা কাঁদতে লাগলো। কি হলো? নাসিকায় হাত দিয়ে দেখে প্রাণটা এখনো যায় নাই। একবার বলো তোমার কোন পতি তোমায় ডাকছে। স্বামীর চোখের জল স্ত্রীর যখন মুখে বলল, বাবা একটু নয়ন খুলে, স্বামীর মুখের দিকে তাকিয়ে কেঁদে কেঁদে বলছে, স্বামী গো, তোমার এতক্ষণে শোনার সময় হলো। আমার কোন পতি আমায় ডাকছে। ও স্বামী, যে তোমার প্রতি আমার প্রতি, এই বিশ্ব জগতের সবার প্রতি গোবিন্দ আমায় ডেকেছিল, তুমি তো আমায় যেতে দিলে না। তুমি না আমার এই ভোগ বিলাসের দেহের স্বামী। পিতা একদিন চন্দ্র সূর্য অগ্নিকে সাক্ষী রেখে এই দেহটা তোমার হাতে তুলে দিয়েছিল। এই দেহটাকে বড় ভালোবাসো না? এই যে নাও, আজ হইতে এই ভোগের দেহ তোমার, তোমায় আমি দিয়ে গেলাম গো। আজ হইতে ভোগের দেহ তোমায় যাত্রা
বিলাসের দেহ তোমার দিয়ে গেলা গো আমি গোপী পতি লইয়া ছিল আলাপনে গো হেন কালে শ্যামের বাসি কর্ণেতে বাজিল রে বাজিয়া উঠিল কি গোপী রইতে পারে আর কি গোপী রইতে পারে ও তার পতির পতি ডাকিতেছে আর কি গোপী রইতে পারে ও তার পতির ডাকিতেছে আর কি গোপী থাকতে পারে ছোট ছোট স্বামী স্ত্রী দুইজনে কৃষ্ণ ভজন করে দেখলেন মা যাদের ভজনে ঊর্ধ্বগতি হয়েছে স্কুল প্রবর্তক সাধক সিদ্ধির দেশে যারা পদার্পণ করেছে তাদের ইচ্ছা মৃত্যু ও মৃত্যু তাদেরকে স্পর্শ করতে পারে না তারা স্বেচ্ছায় যেদিন প্রাণ রাখবে দেহ রাখবে সেই দিন মৃত্যু তাদের কাছে গোপী বলছে ও স্বামী আমায় সাজায়ে দাও ভবপারে যাইবার ডাক এসেছে সাজিয়ে দাও ভবপারে যাবার ডাক এসেছে সাজায়ে দাও স্বামীটা কি করলো দাদা সঙ্গে উদ্ধপিণ্ড তিলক করে দিল কণ্ঠে তুলসী মালা পরিয়ে দিল বক্ষ দেশে কৃষ্ণ নাম লিখে দিল স্বামীটা নয়ন জলে কাঁদিছে কেউ কি পারে কারো আপন জনকে জনমের মতো বিদায় দিতে পারে না বাবা গোপী আঁচল দিয়ে স্বামীর চোখের জলে মুছে স্বামীর চরণে প্রণাম করে বলছে স্বামী গো তুমি আমায় আশীর্বাদ করো তুমি আমায় কৃপা করো যদি পরমপতি গোবিন্দের কাছে যেতে পারি বলে কইয়ে তোমার গতি করে দিব গো ও গোপতি তোমার গতি করে তোমার গতি করে দিব গো ও গোপতি তোমার করে দিব গো ও গোপতি পরমপতির কাছে বলে কইয়ে তোমার গতি করে পরমপতির কাছে বলে কয়ে তোমার ভজন চিন্তা গেল সাধন চিন্তা এবার শোনেন কৃপা কেমন কোন গোপী শিশু কোলে দুগ্ধ দিতেছিল গো কোন গোপী শিশু দিতেছিল গো হেন কালে শ্যামের পাশি গোপী কর্ণেতে বাজিল রে কর্ণেতে বাজিল আর কালে বনে
বাসি শ্যামের বাসি ধরিল কর্ণেতে বাজিল ও গোপী আপন সন্তান চিত্র না দে আপন সন্তান চিনল না রে ফেলে রেখে ধেয়ে চলিল আপন সন্তান চিনল না দে ফেলে রেখে চলিল আপন সন্তান চিনল না রে ছোট্ট দুধের শিশু নিয়ে মা ঘুমাচ্ছে। গোবিন্দ যখন গোপীর নামে ধরে বাঁশি বাজালো, ওই শিশুটা মা বলে কেঁদে উঠেছে। মায়ের চোখে আর ঘুম থাকতে পারে? সন্তান কাঁদলে মা জেগে উঠে ছোট্ট শিশুকে বুকে নিয়ে আগলে ধরে দুগ্ধ দিতেছে বাবা। হেনকালে গোবিন্দ এই গোপীর নাম ধরে বাঁশি বাজালো। বাঁশি বাজায় আর নয়ন জলে কাঁদে ভগবান। কেন কাঁদে শুনে যান বাবা। শিশুটাকে ফেলে রেখে মা চলে যাচ্ছে। শিশুটা মা ছাড়া আর কাউকে চেনে না। সপ্তম মাস গর্ভে থাকাকালীন পিতার মৃত্যু হয়। পথ চলতেও পারে না, কেবল হামাগুড়ি দিয়ে হাঁটে। গোপী আগে আগে যায়। শিশুটা মা মা বলে মায়ের পিছে পিছে যায়। মা গো, এত রাত্রিতে আমায় একা ফেলে তুমি কোথায় যাও মা? ও মা, একবার ফিরে তাকাও। আমি কাঁদিছি, আমার ডাক কি তুমি শুনিতে পারো না? যাইতে যাইতে গভীর বনে প্রবেশ করেছে। অনেক দূরে গেছে। শিশুটা পিছে পিছে মা মা বলে চিৎকার করছে আর যাচ্ছে। শিশুটাকে স্বর্গমত্ত পাতাল কম্পিত হয়, তবু মা একবারও পিছন ফিরে তাকায় না। কেঁদে কেঁদে বলছে, গোবিন্দ, জগতে তো আমার মা ছাড়া কেউ নাই। ও গোবিন্দ, তুমি আমার দুটি পদে শক্তি দাও, আমি যেন দৌড়ে গিয়ে মাকে ধরতে পারি। ওই ছোট্ট শিশু, দুধের শিশু দুটি পদে শক্তি পেল। দৌড়ে গিয়ে মায়ের আঁচলটা টেনে ধরেছে, তবু আটকাইতে পারছে না। পা দুটো জড়িয়ে ধরে মা মা বলে কাঁদেছে। ও মা, যদি যেতে হয় তুমি আমায় নিয়ে যাও মা। ভগবান এই দৃশ্য দেখে আর কাঁদে বাবা। বাঁশি হারানোর শক্তি হারিয়ে ফেলেছে। কেন জানেন বাবা? এই জগতের সকল বাঁধন ছিন্ন করা যায়, কিন্তু মায়ের সাথে সন্তান যে মায়ার বাঁধন, এই বাঁধনে কোনোদিন ছিন্ন করা যায় না। মা যে কেমন ধন বাবা, এটা মা বেঁচে থাকতে সন্তান কোনোদিন বুঝতে পারে না। সন্তান সেই দিন বুঝতে পারে মায়ের অভাব, যেদিন সন্তানের মা বলিবার মতো আর কোনো বান্ধব থাকে না। ধন হারালে ধন পাওয়া যায়, ভাই হারালে ভাই পাওয়া যায় বাবা, কিন্তু গর্ভধারিণী মাকে যদি কোনো সন্তান একবার জনমের মতো হারিয়ে ফেলে, ওই মায়ের মতো ধন আর কোথাও খুঁজে পাবে না। মানাই গৃহে যান, সংসার অরণ্যতা, কি হবে বিষয় বৈভবে, দেখিলে মায়ের মুখ সন্তানের ডুবে যায়। সকল দুঃখ বাবা, সেই মাকে তো আমরা চিনি না। কত আঘাত দেই, কত কটু কথা বলি।
দুটি পা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, ও মা তুই আমায় ফেলে চলে যেও না, যেও না মা, ও মা তুই আমায় ফেলে একই পথে মা যায়, সন্তান যায়, পিতা যায়, কেউ আর কাউকে চেনে না। শিথিল ছন্দ নিবিক বন্ধ মেঘে ধাবত যুবতী বৃন্দ রে, আহা পিতা আহারে, এই জায়গাটা ফাঁকা দেন, আহারে কয়েকজন গোপী আসেন তো, কই আসেন তো, ওমা ভগবানের চরণে প্রণাম করে যান। আপনারা দুইজন আসেন, দুইজন আসেন, এই দিক থেকে কেউ নাই, এমনই চেয়ারে বসে আসো, কি গল্প গোস, আসো আসো তোমরা দুইজন একটু আসো, ভগবানের চরণে প্রণাম করে যাও। এই যে মা আপনারা উঠবেন না, এখন প্রণামই দেবেন না, পরে শেষে দেবেন। আসেন আসেন আসেন, এমনই ওঠো তো, যে ওঠো, আসো। এটা ললিতা, এটা বিশাখা, এটা চম্পকলতা, এটা ইন্দ্রা, ওটা সুদে। ওমা সেদিন একা যেতে হবে, ভাই বলো সেদিন যে মোদির একা
যেতে হবে যে বাঁশি বাজলো 4 প্রকার গোপী, ভজন সিদ্ধা, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা। প্রথম বাঁশি বাজলো এক ভজন সিদ্ধা গোপীর নামে ধরে। ওই গোপী কি করছিল? আর ওরে কোন গোপী পতি লইয়া শয়নেতে ছিল। আরে কোন গোপী পতি লইয়া শয়নেতে ছিল। এটা কমান দাদাই রে, এটা কমান। কোন গোপী পতি লইয়া শয়নেতে ছিল। আরে কোন গোপী পতি লইয়া শয়নেতে ছিল। হেন পালে শ্যামের বাসি বাজিয়া উঠিল। হরি বল, হরি বল। হেন পালে শ্যামের বাসি বাজিয়া উঠিল। ও গোপী আপন পতি চিনল না রে, আপন পতি চিনল না রে। ফেলে রেখে ধেয়ে চলিল আপন পতি চিনল না রে। ওরে ফেলে দিয়ে চলে গেল আপন পতি চিনল না রে। প্রণাম করেন আমাকে না, আপনারা ওখানে প্রণাম করেন। যোগমায়া বড়াই বুড়ি কই গো, কই? ও মা একটু আসেন তো, মা আসেন মা। ও মাসে যোগমায়া আশ্রিত লীলা, এখানে আসেন দিদি ভাইরা। এই যে কই যাচ্ছে, এখানে আসেন, এখানে আসেন। ও মা আপনাদেরকে তো নাচতে বলবো না, আসেন। এই যে মা যোগমায়া আশ্রিত লীলা, আপনারা আসেন। এমনই তুমি বসো, তুমি বসো। একটু হাত ধরো তো, হাত ধরো তো, গোল করে মাসিমাকে মাঝখানে রাখো। হ্যাঁ হ্যাঁ, ধরেন ধরেন ধরেন। এবার সকল গোপী এসে ঘিরে ঘিরে দাঁড়ালো। ওরে কহে গোপী কি বহন অনুরূপের আরে কহে গোপী কি কহন বলে সতী নারী কোনদিন নাহি সাধে পতি গো গোপী কি। আপনাদের হাতে তালি হয় না কেন? কহন বলে সতী নারীর পতি যেমন পর্বতের চূড়া গো গোপী কি। কহন বলে ও গোপীগণ, এত রাত্রিতে গহন বনে কেন আসছেন? খালি চালুন নিয়ে আসলেন, বেনারসিটা কই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে গোপী তাড়াতাড়ি আসো। এই যে এবার কি করলেন? যত্র যত্র গোপী তত্র তত্র গোপ। যতগুলো গোপী ছিল ততগুলো কৃষ্ণ হলো। হা 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 হা। এখন দুইজন করে গালা ধরে, দুইজন 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 দুইজন। আপনি আরেকজনকে টেনে নেন না। এই যে, 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 বসে। হ্যাঁ ধরে নেন, হ্যাঁ ঘাড়ে হাত দেন। আহা, ওরে জুথে জুথে গোপী লইয়া রসদানন্দ, জুথে জুথে গোপী লইয়া রসদানন্দ, ওরে বৃন্দা
খুলেছে, টেরা আছে। আপনারা সবাই দাদা ভাইয়েরা বাবাজিরা একটা চোখ বন্ধ করেন আর একটা খোলেন, খোলেন, এরকম করেন, বন্ধ করেন, করছেন? হ্যাঁ, একটু মাথাটা বাঁকা করেন। এখন গোপীদের দিকে দেখেন। অনাগর টেরে টেরে হেরোয়ের আইকো মায়া, অনাগর টেরে হেরোয়ের আইকো বয়ান, 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 নাগর টেরে টেরে হেরোয়ের আইকো বয়ান। নাগর টেরে টেরে হেরোয়ের আই বয়ান। হঠাৎ করে বসো, বসো, এদিকে বসো। হ্যাঁ, এখানে বসো। হঠাৎ করে দেখলো গোপীদের মতো আর কৃষ্ণ, কৃষ্ণ হারালো। দেখো যে রাধারানীর হাত ধরে, রাধারানীর হাত ধরে পালাচ্ছে। দৌড়ে গিয়ে ঘিরে ঘিরে দাঁড়াইল, ও নাগর, আরে এত জন্ম সাধনা করে আজকের রাত্রি পাইছি, এত তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে? বলছে, কেন? আমাদের নিত্য রাজ দেখো, সতীরাজমান দুই ভাগ হলো, এক ভাগ রাধা পক্ষ নিল আর এক ভাগ শ্যাম পক্ষ। দাদা এই দাঁড়াও, আপনারা কার পক্ষে? দাদার পক্ষে। কিসের দাদার পক্ষে? আদা নাকি দাদা? কার পক্ষে বলেন? রাধা না? হ্যাঁ, শ্যাম সুন্দর কি? আপনারা কার পক্ষে? এই কার পক্ষে? শ্যামের পক্ষে। তোমার শ্যামের বাহাদুরি দেখা যাবে। আপনারা শ্যাম পক্ষে? হ্যাঁ, শ্যাম পক্ষে কে কে আছে? হ্যাঁ, হাত তুলো, হাত তুলো। ওরে বাবা, ও দাদু, জুতা লাগবে কোন? এই কটা শ্যামের এই বাহাদুরি। হ্যাঁ হ্যাঁ, আপনারা চিন্তা করবেন না, আমি আপনাদের পক্ষে আছি। আচ্ছা দেখা এই যাবি। রাধা পক্ষে যারা আছেন হাত তোলেন তো। ওই দেখছো, হ্যাঁ, দেখছো ও দাদু হাত তুলেন, হাত তুলেন। তোমার শ্যামের বেল নাই। ওই দেখছো শ্যামের হাত তোলেন। শ্যাম সুন্দর কি? কি ভাই দাল লাগছে নাকি? এইবার শোনো, রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? এ ভাই কি বুঝা হয় না? না কম হচ্ছে আচ্ছা নেচে যেত দেখি। ভাই, বাড়িতে গেলে বল ভাত দিবি না গোল? আজ শোনে, সেটা মনে করো। আমি বলি, রাধারানী আগে নৃত্য করবে, তারপর শ্যাম সুন্দর নৃত্য করবে। দাদা ভাইয়েরা যারা আছেন রেডি হন, খালি চেয়ার থেকে উঠবে নেবে, বুঝলেন? এই যে মায়েরা, রাধারানী যখন নাচবে তখন আপনারা উলু দিবেন, হাতে তালি দিবেন না। এই যে যতই চাপাচাপি করো, তোমার শ্যামের লাভ নাই। আচ্ছা দেখা যাবে, তাই না? সারা জীবন হ্যাঁ। রাধারানীর চরণে শরণাগত হওয়া লাগবে। আবার না, শ্যামের স্বর্ণাগত হতেই হবে। না না, শ্যামের শরণাগত হবে হ্যাঁ না। হ্যাঁ, শ্যামকে রাধা চরণে শরণাগতি হতে হবে। কোনোদিনও নয়। আচ্ছা দেখা যায়, আচ্ছা দেখা যাক। দাঁড়ান। হ্যাঁ, রাধা পক্ষে নৃত্য করবে। এই যে আগে রাধারানী নৃত্য করবে। Great. ফুলের মালা নিয়ে আসেন, ফুলের মালা নিয়ে আসেন, আলতা, চিরুনি, ফিতে। কি হয়েছে, চোখের পাতায় দেয় কি না কয়? হ্যাঁ, আইল্যান্ড ঠোঁটে দেয় কি? হ্যাঁ, নিবিষ্টি। ওগুলো নিয়ে আসেন তাড়াতাড়ি। হ্যাঁ, বলাই না। ওই মা, আর নাই ফুলের মালা, হাতে বাঁধিতে হলো তো, আলতা নাই, রাধারানীর পা দুটো ফাঁকা গো। কোনটাই চলবি? শোনে, তোমার আধারে জি ফাল পারলো গো। শ্যাম সুন্দর কি? ভাই এই একটা টিপ দেন তো, টিপ দেন তো, দেন। একটু টিপ কি করলো ঠিক? দেন। কেমন আছে দেখেন তো? হ্যাঁ, ভালো হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। ও রাধে নাচবে তো। শোনো, রাধা পক্ষে যারা আছেন হাতটা তোলেন তো। না না, আপনারা কেন? রাধারানীর দিকে? তাহলে এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আচ্ছা, রাধারানী নৃত্য করবে। চালটা সরান, চালটা সরান। রাধে সামনে দাঁড়া। সোজাদব সময় কম, চাঁদ বদনে ধনী, নাচো তো দেখি
রাধা রানী যে ফাল পারলো গো ভাই কিসের ফাল পারলো? খালি ইডেকে লাভ ওডেকে লাভ। আচ্ছা হ্যাঁ নেচে জিতে দেখাও না। অবশ্যই জিতাবো। আচ্ছা, ডাকো তো শ্যামপক্ষে কে নাচতে পারে ভাই একদিন আসুন তো। একটাও নাই শ্যাম, ও শ্যামের বেল নাই, বেল নাই, বেল নাই। কিসের বেল নাই? কই আসেন, ডাকেন ডাকেন ডাকেন। বাইকে ডাকো, ডাকো। শ্যামপক্ষে আসেন। কি হলো ভাই একদিন আসো, ভাই একদিন আসো তো। ও মা দুর্গা পূজা তো ভালোই ড্যান্স দেন। ডিজে নাই তো দুইজন দাদা আসেন, দুইজন আসেন, সময় সংকীর্ণ আসেন। আসো না, ওমা ভয় কিসে? এ দাদা ভাইরা আসেন, আসেন তো। কি হয়েছে? সমস্যা নাই, ওটা ডিজিটাল শ্যাম। আসেন, দুইজন আসবেন, দুইজন আসবেন। ওরে বাবা রে, চিন্তা করেন না। শোনেন, আমি থাকতে আপনাদের ভয় নাই, যে কোনো ভাবে হোক কৃষ্ণকে ঠকাবো। শোনো তোমার আদানিকে পড়াইছি গোল। হ্যাঁ শোনো যে আকাশ বেশি থাকে তার কিন্তু বৃষ্টি হয় না। অবশ্যই হয়। হয়। আচ্ছা, রাধা পক্ষে উলু দিবেন না, তাহলে দিবেন। শোনেন, আপনারা উলু দেন তো দেখি। কি কয় উলি দিতে পারে না? মায়েরা উলু দেন তো, উলু দেন তো। হ্যাঁ উলি দিতে পারে। দেখছো? আচ্ছা, আপনারা দেন দেখি, বাহাদুরিটা দেখুনি। বেল নাই। শোনেন শ্যাম, একটা ফুলের মালা দেন, আর একটা মালা নাই। এই যে না গো, শোনো, এটা ছোট হয়ে যাবে, গলায় পরাবো কেমনি। এই যে শোনো, রাখো, আপনারা হাতে হাতে নেন। এই যে শোনো, এটা কি চূড়া না? কোমরে হাত দাও তো দেখি। শোনো, আমার সত্য আছে, কোমরে হাত দাও। হ্যাঁ 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 দাও। এই যে না গো, নাচবে তো। এই যে এটার নাম কি গো? মালা। নাচার সময় যেন মালা না দোলে। আচ্ছা তাই হবে। ঠিক আছে। ও না গো, কোমরটা তোলাও দেখি। ওই শোনো শোনো, মালা নড়িলে শোনো না গো, পায়ে আছে কৃষ্ণের কি নুপুর না? নুপুরে ছোট ছোট কি থাকে? মুসুরের দানার মতো ঘন্টা, ক্ষুদ্র ঘন্টি। ও না গো, নাচার সময় যেন তোমার ঘন্টা নড়ে না। এই তাহলে নাচো দেখি। ওরে শ্যাম তো মাকে, শ্যামপক্ষে যারা আছেন তাল দেবেন। নাচো তো দেখি। কি বলে? দেখি ধাতে না খেটা থর লাগিনি, কাছে না কিনা থর না ঝিকঝা, আরে থর লাগিনি ধা, থর লাগি ঝিকঝা, আরে থর লাগিনি ধা, কাছে চুলা ঝিকঝা, লাগছি না দিন, লাগছি না দিন না জানে, কাছে আরে আরে লাগছে না করে লাগছে না
হাতে মোহন মুরলি তুলে দিল, রাধে আসো। তারা আপনারা হাতে হাতে ফুল নেন, ফুল ছিঁড়ে দেন, সবাইকে দেন। এই